राधे राधे बंधुरा आबार चले एसेছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? দুঃখী বৌদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে দেখো আমাদের এই সেই মহোৎসবের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। তো এখানে দুটো ছোট ছোট বাচ্চা তারা কৃষ্ণ সেজেছে। কৃষ্ণ ছেড়ে তারা আজকে নগর পরিক্রমা করবে, করে ভিক্ষা করে যা পাবে পরিক্রমা করে সেই ভিক্ষা দিয়ে আজকে ভগবানের ভোগ হবে। তো চলো পরিক্রমা করি। প্রচুর আনন্দ হয়, প্রচুর মজা হয়। তো সমস্ত গ্রামবাসীরা এই মজায় সামিল হয়। তোমরা ভিডিওটা দেখতেই পাবে। আর ওই যে মাঠের ওই পাশটায় দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল, ওখানে ভোগ খাওয়ানো হয়েছে। আজ 2 দিন 3 দিন ধরে ওখানে ভোগ খাওয়ানো হয়। তো এখানে এই যে ব্যান্ড পার্টি রেডি হয়ে গেছে আমাদের জন্য নাচের জন্য। তো নাচতে নাচতে আমরা আজকে ভিক্ষা করতে বেরোবো ভগবানের জন্য, ভোগের জন্য। যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি আস্তে আস্তে গোবিন্দের নাম নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলছি, এই দেখো আমার ডুগ্গু হচ্ছে টোটোর সামনে বসে পড়েছে। তো সত্যি কথা বলতে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ বা আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো, সেই ভিডিওগুলো আমার স্পেশাল ক্যামেরাম্যান আমার ডুগ্গু সোনাই করেছে। তো তোমরা ওকে একটু ওর জন্য হলেও একটু সাপোর্ট করো, একটু পারলে সাবস্ক্রাইব করো। ওইটুকু বাচ্চা অনেকটা ম্যানেজ করে করে ভিডিও করেছে। তো আমি তো সামিল হতে পারিনি, আমি এদিকে ব্যস্ত ছিলাম। তো কিসে ব্যস্ত ছিলাম সেটা তোমরা দেখতেই পাবে। তো এই যে দেখো এখানে হচ্ছে নিয়ম হচ্ছে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের চরণ ধুইয়ে দেওয়া হয়। জল বাতাসা বা মিষ্টি যাই হোক খাইয়ে ঠাকুরের চরণে আবির লাগিয়ে তারপরে তাদেরকে প্রণাম জানিয়ে আমরা ভিক্ষা করি। আর যে যেমন পারে সাধ্য মতন, যে দেখতে পাচ্ছ সিধে দেওয়া হচ্ছে, যে যেমন পারে সে তেমন সিধে দেয়, তারপরে দক্ষিণা দেয়। তো চলো তোমরা আর বেশি বকবক করছি না, নাহলে তোমরা সব কিছু মিস করে যাবে। আরও একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তোমরা কেউ ভিডিওটা পুরো দেখো না, যার ফলে আমরা যে এত কষ্ট করে এডিট করে ভিডিওটা করি কেটে, সেটাই তোমরা কিছু বুঝতে পারো না যে কি হচ্ছে না হচ্ছে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, তো এই ভিডিওটা তোমরা দেখো। আছে প্রচুর মজা। এরকম ভিডিও তো সচরাচর তো সবসময় দেয়া হয় না, বছরে একবারই হয়তো অনুষ্ঠান হয়, একবারই আমরা দিতে পারি। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, তোমাদেরও খুব মজা হবে, খুব ভালো লাগবে। আর বিশেষ করে এই যে হরিভক্তি লাইনে সবাই আছে, যারা এই পথে হেঁটেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালো লাগবে। দয়া করে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো আর বেশি কথা বলছি না, তোমরা ভিডিওটা এনজয় করো। তো দেখো আমরা এখানে কি সুন্দর নাচ করছি, প্রচুর মজা হয়েছে, প্রচুর মজা। তো আমার ডুগ্গু যতটুকু পেরেছে তুলেছে, ও তো বাচ্চা মানুষ। আর বাইরে এতটাই রোদ্দুর ছিল, এতটাই আবির ছিল রাস্তায়, যে ওকে বেশি রাস্তায় বেরোতে দেওয়া হয়নি। ও টোটোর মধ্যে থেকে যতটুকু পেরেছে ততটুকুই ও করেছে। আরও অনেক মজা করেছি, আরও অনেক কিছু ছিল, সেগুলো ক্লিপ আমি নিতে পারিনি। তো তার জন্য অনেক দুঃখিত। তো চলো এখন আমাদের এই পর্বটা শেষ হয়ে গিয়ে এখন আমরা বিকালে দেখো আমাদের ভোগ আরতির গান হচ্ছে। তো তোমরা সেটা এনজয় করো, খুব মজা হয়েছে, খুব মজা। তোমরা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো প্লিজ তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওটা প্লিজ দেখো। Are
রাধার ঘরে তোর ঢুকেছে কালো একটা সোনা তো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ কেমন মজা করছে। আর এখানে একটা ছোট্ট বাচ্চা, সেও মজা নিতে ছাড়ছে না, সেও প্রচণ্ড আনন্দ করছে, ছোট্ট বাচ্চা। তো ভিডিওটা তোমরা পুরোপুরি যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা মজা করেছি। আসলে আমি তো গ্রামের মেয়ে, আর গ্রামে এই সারা বছরের জন্য আমি অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে আর আমি গ্রামে গিয়ে এই আনন্দটা করতে পারবো। তো আমি সারা বছরের এই আনন্দটা এই 2-3 দিনে যে আমি কি মজা করি সে কি করে বলবো, তোমাদের বোঝাতে পারবো না। তো তোমরা সেটা ভিডিওটার মধ্যেই হয়তো প্রকাশ পাবে, তোমরা দেখতে পাবে। তো এখানে হচ্ছে এখন আরতির গান হয়ে গেছে, এখন ফুল ছোড়াছুড়ি হচ্ছে সবার দিকে। আর প্রচুর নেচেছি, এত নেচেছি গা হাত পা ব্যথা হয়ে গেছে, সেটা আর বলার অপেক্ষা নয়। তবুও আনন্দ করব, তবুও নাচবো। হ্যাঁ, আর যেহেতু আমার গ্রামের মেয়ে আমি, সেখানে আমার সমস্ত গ্রামে বান্ধবীরা যাদের বিয়ে হয়ে গেছে তারাও সেখানে আসে, সমস্ত আত্মীয় স্বজন সবাই সেই সময়টায় সবার সঙ্গে দেখা হয়। তোমরা দেখতে পাবে পুরো গ্রামময় মাঠ ভরে গেছে পুরো লোকজনে, প্রচুর লোক, প্রচুর আনন্দ, প্রচুর মজা হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সমানে নেচে যাচ্ছি টানা গত 2 দিন ধরে আমি একভাবে নেচে যাচ্ছি। আর সকালবেলা তো বেশি নাচ হয়েছে, কারণ যখন নগর কীর্তনে বেরিয়েছিলাম আবির মেখে ভূত হয়ে ওই রোদ্দুরের মধ্যে প্রচুর নেচেছি। রাস্তা ভালো ছিল না, পায়ে লেগে গেছে, তবুও দেখো কোনো রকম হুঁশ নেই। এই আনন্দ যেন মিস করা যায় না, সত্যি বলছি। এই আনন্দ যে না পায় সে হরির যে কৃপা লাভ সে কোনোদিনই পাবে না। সত্যি আমি এটাই মনে করি, এই আনন্দ সর্বোচ্চ আনন্দ। তো
কি আর বলবো, পা ব্যথা তবুও নেচে যাচ্ছি। তো চলো আবার নেক্সট বছর আবার এরকম আনন্দ করতে আসবো, অপেক্ষা করে থাকবো। যদি গোবিন্দের কৃপা হয় তাহলেই আবার আসতে পারবো, তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে পারবো এই আনন্দটা। তো এইবারে যেটা হবে সেটা হচ্ছে বাতাসার হরিলুট হবে। সেই হরিলুটের পরে হবে তোমাদের ঠাকুরের ভোগ হওয়ার পরে সবাই ভোগ পাবে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে দুঃখের বশত আমি দিতে পারিনি। মাঠ ভর্তি লোকজনে পুরো ভোগ পায়, সেটা মাঠের জায়গা ধরে না এমন ভোগ হয়। তো সেটা তোমাদেরকে আমি দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। সামনের বছর যদি আবার সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে তোমাদেরকে ভোগের ভিডিওটা আমি দেব। তো এখন এই যে হরিলুটের বাতাসা হবে, এখন এই হরিলুট বাতাসা সবাই মিলে কুড়াবো, আমরা মজা করে কুড়াবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরাও মজা নিতে থাকো হরি হরি বলে। কারণ কি সত্য না? তার কারণ এখানকার মায়েরা জয়েন ধরে দেয় না, বাবারা হরিণ ধরে দেয় না। ও ভালো দিলে হবে না, ও ভালো দিলে হবে না। কি করতে হবে? আজ সম্পূর্ণ কাল তো এইদিকে দেখো এখানে কীর্তন হচ্ছে, হতে হতেই হঠাৎই একজন ভর পড়েছে। তো এটা গতকালকেও হয়েছিল, উনি ভর পড়েছিলেন। তো জানি না এটা কিভাবে হয় সেটা বুঝতে পারছি না আমি। তো তোমাদের যদি কোনো রকমভাবে জানা থাকে যে এটা কেন হয়, কিভাবে হয়, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমি না বুঝতেই পারছিলাম না, অসহায় লাগছিল এত দেখে ওনাকে। মনে হচ্ছিল আমি ছুটে গিয়ে হয় ধরি, না হলে কোনো জল টল দিয়ে ওনার মাথাটা ঠান্ডা করি। আসলে এত খারাপ লাগছিল, কি কারণে হয় সেটা আমি না বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কিছু তো ব্যাপার আছে, আমি শুনেছি, এরকম অনেক জায়গায় দেখেওছি এরকমভাবে ভর পড়ে। আসলে গত কয়েক বছর আগে
যখন আমাদের গ্রামে এইখানেই নীল পুজো হয়, চড়কের পুজো হয়, তখনও একবার ওরকম একজন ভর পড়েছিল। তো ভর পড়ে সে বলেছিল পুজোর কিছু ভুল ত্রুটি ছিল, সেটা সে বলেছিল। তো আদেও কি সেরকম কিছু হয়? দেখো কেমন করছে, আমার তো কেমন লাগছে দেখে, সত্যি খুব খারাপ লাগছিল। তো যাই হোক, কিছু বলার নেই, এটা ভগবানের কৃপা। के धोरिया गोरे दसाई तो बिहारी बोले के धोरिया गोरी दसाई तो बिहारी बोले के धोरिया कोई শপথ তো ভোগ আরতির গান শেষ হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ গ্রামবাসীর, সমস্ত গ্রামবাসীর মালসা সাজানো হয়েছে। তো এখানে হচ্ছে যারা কীর্তন করেছে তাদের মালসা, আর যারা গ্রামবাসীরা আলাদা করে মালসা দিয়েছে তাদের জন্য মালসা। তো এখানে আমার ডুগুর নাম করে ওই মালসা দিয়েছি, তো প্রত্যেক বছরই মালসা দেওয়া হয়। আর ওইদিকে পিছন দিকে দেখতে পাচ্ছ সবাই ভোগ খেতে বসে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে। তো জয় রাধে, জয় গোবিন্দ। আপনি দেবাশিস অবিলম্বে মানসভা গ্রহণ করার জন্য অনুরোধ করুন। চলো ঘুরবি না, ঘুরবে মনে হয় প্যান্ডেল পরিক্রমা।